উদ্বোধন হলো লাগাপাড়া ব্যবসায়ী সমিতির কালী পুজোর। বাঁকুড়া জেলার গঙ্গাচুলঘাটি ব্লকের লাগাপাড়া ব্যবসায়ী সমিতির উদ্যোগে কালী পুজোর শুভ উদ্বোধন হলো। গতকাল সন্ধ্যায় এলাকার দুস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করার মাধ্যমে এবং তাদের ক্লাবের সক্রিয় সদস্য স্বর্গীয় রাজারাম মণ্ডলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুজোর উদ্বোধন ঘটে। এদিন এলাকার শতাধিক মহিলাদের হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয়। যদিও আয়োজকরা এই কর্মসূচি বস্ত্র বিতরণ না বলে উপহার বলছেন, তাদের এই কাজে সহযোগিতা করেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। 1995 সালে এখানের পুজো শুরু হয়। এবছর তাদের পুজো 31তম বর্ষে পদার্পণ করলো। অভিনব আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে সমগ্র এলাকা। কালী পুজোতে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক, অরাজনৈতিক সহ বিভিন্ন স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা। আমাদের ক্লাবের সক্রিয় সদস্য স্বর্গীয় রাজারাম মণ্ডল মহাশয়ের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করে আজকের লাগাপাড়া ব্যবসায়ী সমিতির ৩১তম যে শ্যামামায়ের আরাধনা তার শুভ সূচনা হলো। এলাকার বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী সন্তোষ কুমার মণ্ডল মহাশয়ের ফিতা কাটা উদ্বোধনের মধ্য দিয়ে আমরা অন্যান্য বছরের ন্যায় এই বছরও শ্যামামায়ের আরাধনায় ব্রতী হয়েছি। সমগ্র লাগাপাড়ার ব্যবসায়ী বৃন্দ, অধিবাসী বৃন্দ এবং বিভিন্ন এলাকার পাশাপাশি এলাকার মানুষের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে আমরা এই পুজো আরম্ভ করেছি। অন্যান্য বছরের নয়, এই বছরও আমাদের এই পুজো চলছে। এই পুজো আজকে যেমন শুভ উদ্বোধন হলো, সেই শুভ উদ্বোধনের দিন আমরা এলাকার কিছু দুস্থ অসহায় মায়েদের হাতে বস্ত্র তুলে দিয়েছি। যদিও আমাদের সংখ্যাটা সামান্য, কারণ আমাদের আর্থিক পরিমাণ যথেষ্ট বেশি নয়। আমরা যতটুকু পেরেছি এলাকার মায়েদের হাতে, সেই দুস্থ মায়েদের হাতে বস্ত্র তুলে দিয়েছি। আগামীকাল তো মায়ের পুজো, কালকে আমাদের সেরকম বিশেষ কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান নেই। কালকে রয়েছে রাত্রিবেলায় খিচুড়ি প্রসাদ, সমগ্র লাগাপাড়াবাসী প্রত্যেকটি মানুষ সবার জন্য রয়েছে। এছাড়াও পুজোর পরের দিন রয়েছে আমাদের বিভিন্ন রকমের নৃত্য, সঙ্গীত, আবৃত্তি প্রতিযোগিতা। এগুলো আমরা প্রতিযোগিতামূলক ভাবে করি। যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয় তাদেরকে আমরা সম্মানিত করি বিভিন্ন রকমের পুরস্কার দিয়ে। এছাড়াও পরের দিন আবার থাকে আমাদের বিভিন্ন রকমের মজার মজার খেলা, যেমন জাম্পিং বল, মিউজিক্যাল চেয়ার, বিস্কুট খাওয়া, শঙ্খ বাজানো, বিভিন্ন রকমের আর কি মজার মজার খেলা থাকে শেষ দিনটাতে। তারপরে আমরা পরের দিন মাকে বিসর্জন দিয়ে দিই।